সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে নৌবন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে হাজার হাজার টন পণ্য। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। শনিবার দ্বিতীয় দিনে কর্মসূচির প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন নৌবন্দরে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও ১৭টি ঘাটে আটকা পড়েছে ৪.৫ লাখ টন পণ্য। শ্রমিকরা জানিয়েছেন, চাঁদপুরে নাবিকসহ ৭ ক্রু হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আমাদের মূল দাবি হলো হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা চাই এখনই সমাধা হয়ে যাক। আমাদের দাবিগুলো যদি রাষ্ট্র এখন মানে, আমরা এখন থেকে আমাদের শ্রমিকেরা কর্মতে চলে যাবে। আমরাও চাই না যে ওরা বকে বসে থাকুক, কিন্তু ওরা শ্রমিক, আমরাও শ্রমিক। ওরা এখন আমাদেরকে বলতেছে আপনারা যে শ্রমিক, আমরাও শ্রমিক। আমার বাইরে যখন হত্যা হয়েছে, ওদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কষ্ট হলো আমরা ধৈর্য ধরবো, কোনো সমস্যা নেই। খুলনা, মংলা ও নওপাড়া নৌবন্দরে কর্মবিরতির কারণে আটকা পড়েছে শতাধিক জাহাজ। এসব জাহাজে সার, কয়লা, তেল, পাথর সহ নানা পণ্য রয়েছে। যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু সমাধান বিচার না হবে ততক্ষণ কর্মবিরতি চলবে। আমাদের এটা দাবি দেওয়া বা শ্রমিকদের ক্ষতিপূরণ না দেয় সে পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। চাঁদপুরে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে 2 দিন ধরে পাবনা ও ফরিদপুর অঞ্চল থেকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি সহ বিভিন্ন পণ্য আনা যায়নি। এতে জেলায় এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জেলার 15টি ছোট বড় ঘাটে আটকা পড়েছে প্রায় 550 জাহাজ। তেল, আলু, পেঁয়াজ এবং কাঁচা মাল, কাঁচা তরকারি এগুলিও আসে। এই 2 দিন ধরে আসে না, এই কারণে দাম বাড়তে পারে। কোনো আমদানি রপ্তানি হচ্ছে না, কোনো আমদানি হইতেছে না, যার কারণে সর্বকিছুর দাম বৃদ্ধি পাইতেছে। লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট, চর আবদুল্লাহ, চর গজারিয়ায় পণ্যবাহী শতাধিক লাইটারের জাহাজ আটকা পড়েছে শ্রমিকদের ধর্মঘটে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, দ্বিতীয় দিনের কর্মসূচির প্রভাব তো আরও স্পষ্ট দেখা যাচ্ছে। আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? দ্বিতীয় দিনে আসলে যে নৌ ধর্মঘট চলছে সেটা আরও বেশি প্রকট হয়েছে। আমরা চট্টগ্রাম বন্দর আজকে সারা দিনভর যেটা দেখেছি, এখানে লাইটার জাহাজ, যেগুলি ছোট জাহাজ বলা হচ্ছে, সেগুলি আসলে চলাচল করছে না এবং যেহেতু বড় জাহাজগুলো থেকে পণ্য খালাস করতে পারছে না, এই কারণে মূলত এই সংকটটা তৈরি হয়েছে। আপনারা জানেন যে সারা দেশে মোট 45টি নৌঘাট আছে। সেখানে এখন পর্যন্ত আমরা যেটা খবর নিয়েছি, সেখানে প্রায় 738টি জাহাজ, ছোট জাহাজ আটকা পড়েছে, যেগুলিতে পণ্য রয়েছে এবং পণ্যগুলি তাদের যে গন্তব্যে যেতে পারছে না। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে 16টা নৌঘাট আছে। সেখানে আমরা জেনেছি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এখন পর্যন্ত যে 20টা বড় যে জাহাজ, মাদার ভেসেল বলা হয়, সেগুলিতে পণ্য খালাসের অপেক্ষায় আছে, সেগুলো আটকা পড়েছে এবং 35টি ছোট জাহাজে পণ্য বোঝাই করা হয়েছিল, সেগুলি আসলে বহির্নোঙরে আটকা পড়েছে। ফলত আসলে কোনো ধরনের পণ্য চলাচল করতে পারছে না। এই কারণে এই সংকটটা তৈরি হচ্ছে। সেটা আসলে যদি এই ধর্মঘটটা আরও বেশি দীর্ঘায়িত হয় তাহলে সংকটটা আরও বৃদ্ধি পাবে, যেহেতু অর্থনৈতিক ক্ষতির যে সংকট সেটা আরও বড় আকার ধারণ করবে। কারণ হচ্ছে যে লাইটার জাহাজগুলো, সেগুলির ভাড়া গুনতে হবে যারা আমদানিকারক তাদের, এবং একইভাবে যে নৌ ঘাটে যে ছোট জাহাজগুলো যাবে, সেগুলো যেহেতু ট্রাকে করে তাদের গন্তব্যে নিয়ে যাওয়া হয়, সেই ট্রাকগুলো আমরা দেখেছি খালি পড়ে আছে পণ্য বোঝাইয়ের অপেক্ষায়, এবং সব মিলিয়ে আসলে বাজারে একটা প্রভাব পড়বে। অনেকে মনে করছেন যেহেতু পণ্য যদি আটকা পড়ে ঘাটে এবং যদি বাজারে নিতে দেরি হয়, সেখানেও পণ্যের সংকট তৈরি হবে এবং ভোক্তাদের সে ক্ষতির মুখে পড়তে হবে বলে যারা ব্যবসায়ী তারা মনে করছেন। মোটামুটি তারা বলছেন, যারা ব্যবসায়ী এবং যারা শ্রমিক নেতারা, তারা বলছেন যত দ্রুততার সাথে এই সংকট সমাধান হবে ততই দেশের লাভ বলে তারা মনে করছেন। আমরা জেনেছি আজকে সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যারা আন্দোলনকারী তাদের একটা বৈঠকের কথা আছে বলে আমরা শুনতে পেয়েছি। মোটামুটি বলা হচ্ছে সেখানে যদি ফলপ্রসূ আলোচনা হয় তাহলে সেই ধর্মঘট সেটা সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।
সবুজ আমাদের সাথেই থাকবেন। এবারে সিরাজগঞ্জের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, চট্টগ্রামে আমরা অচল অবস্থা দেখতে পাচ্ছিলাম, সিরাজগঞ্জের পরিস্থিতি কেমন? 4 দফা দাবির বিষয়ে কোনো সুরাহা হয়েছে কি? সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর কিন্তু বৃহস্পতিবার থেকে কার্যত স্থবির হয়ে গেছে এই নৌযান পরিবহন ধর্মঘটের কারণে। আমি যদি দেখাই যে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে এখনো কিন্তু এখানে জাহাজগুলো আসলে যেগুলো জাহাজ ভিড়ানো হয়েছে সেই জাহাজগুলো কিন্তু এখানে নোঙর করে রাখা আছে, কোনো পণ্য দুদিনে খালাস হয়নি এবং তেলবাহী যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোতেও পণ্য খালাস হয়নি। পাশাপাশি আমরা জেনেছি যে এই বাঘাবাড়ী অভিমুখে নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম থেকে আসা প্রায় অর্ধশতাধিক সারবাহী এবং তেলবাহী সিমেন্টবাহী জাহাজ উজানের পেচাকোলায় এবং কাদিরহাটে ঠেকে আছে। তারা যেহেতু কর্মবিরতি, তারা সেখান থেকে আর জাহাজ এখানে আসছে না। এখানে আমরা শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যেহেতু তাদের 7 জন সহকর্মীকে হত্যা করা হয়েছে, সেই সঠিক বিচার না হওয়া পর্যন্ত এবং তাদের ক্ষতিপূরণের আশ্বাস না দেওয়া পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে। এবং এখানে এই ধর্মঘটের কারণে আসলে যে এখানে মূলত খাদ্যদ্রব্যের চাইতে কিন্তু সার, তেল, জ্বালানি, কয়লা এগুলো বেশি আসে, যে কারণে আসলে এখানে সারের গুদামে পর্যাপ্ত সার মজুদ আছে এবং বাফার গুদাম থেকে কিন্তু সার উত্তরবঙ্গে সরবরাহ হচ্ছে। এবং শুক্র এবং শনিবার আসলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকে, যে কারণে রবিবার তারা তেল উত্তোলন করবে এবং ডিপোতে পর্যাপ্ত তেল মজুদ থাকার কারণে কিন্তু আসলে উত্তর অঞ্চলে তেলের কোনো সংকট দেখা দিবে না বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে যদি এই ধর্মঘট আরও বেশি দিন চলে তাহলে কিন্তু সেক্ষেত্রে উত্তর অঞ্চলে জ্বালানি তেলের সংকট দেখা দিবে। এবং এই ধর্মঘটের কারণে কিন্তু মূলত এখানে যে বাঘাবাড়ী বন্দর আছে সেই বন্দরে যারা লেবার হ্যান্ডেলিং কাজ করছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি কিন্তু এখানকার 3 শতাধিক শ্রমিক গত 2 দিন ধরে আসলে বেকার রয়েছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ট্রাকগুলো কিন্তু স্থবিরভাবে দাঁড়িয়ে আছে এই বাঘাবাড়ী নৌবন্দরে। চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।